এই থাম্বনেলটা দেখে হয়তো ভাবছো এটা ক্যানভা প্রো দিয়ে বানানো হয়েছে, কিন্তু আমি এটা বানিয়েছি ক্যানভা ফ্রি দিয়ে, আর সেটাও পিসিতে। চাইলে ফোনেও করা যাবে, তবে পিসিতে কাজটি বেশি সহজ আর সুন্দরভাবে করা যায়। আজকে আমি তোমাকে একদম শুরু থেকে দেখাবো কিভাবে এই ধরনের আই ক্র্যাচিভ থাম্বনেল বানানো হয়, স্টেপ বাই স্টেপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি এমন কিছু ছোট ট্রিক দেখাবো যা জানলে তোমার থাম্বনেল আরও প্রফেশনাল লাগবে। তো প্রথমে ক্যানভা ওপেন করে আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ ক্রিয়েট করে নেব। এটার ওপরে আমাদের ইউটিউব থাম্বনেলটা পুরোটাই ডিজাইন হবে। তো আমরা প্রথমে আমাদের থাম্বনেলে যে যে এলিমেন্ট ও সাবজেক্ট ইউজ হবে সেগুলো আমরা আপলোড ফাইলসে গিয়ে আপলোড করে নিয়েছি। আমি আগে থেকে আপলোড করে নিয়েছি, তার জন্য আর দেখালাম না। দেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড, আমরা এটাকে পারফেক্টভাবে এখানে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে নেব। এখানে একটু বড় করে বসিয়ে নেব। এটা আমাদের ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হবে। দেন আমাদের সাবজেক্ট, আমি সাবজেক্টটা নিয়ে নিলাম। সাবজেক্টটা আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখে দিয়েছি। দেন এটাকে নিয়ে একটু বড় করে নেব, বড় করে পারফেক্টলি এখানে অ্যালাইন করে নেব, আর একটু বড় করে নেব। তারপর আমাদের এক এক করে টেক্সটগুলোকে নিয়ে চলে আসবো। তার জন্য এখানে টেক্সটে যাব, গিয়ে এখানে অ্যাড টেক্সট করে নেব। দেন এখানে আমাদের টেক্সটগুলোকে নিয়ে চলে আসবো। এটাকে একটু বড় করে নেব। দেন এটা এখানে বসিয়ে নেব। তারপর আমাদের নেক্সট টেক্সটগুলোকেও নিয়ে আসবো, এখানে টেক্সটটা অ্যাড করে নেব। দেন এটাকে সিলেক্ট করে উপরে এখানে বসিয়ে নেব, এটাকে ছোট করে নেব। দেন আমাদের নেক্সট টেক্সটটাও অ্যাড করে নেব। আমাদের সব টেক্সট প্রায় অ্যাড হয়ে গেছে, এটাকে এখানে বসিয়ে নেব। তারপর আরও একটা কোশ্চেন মার্ক অ্যাড করে নেব। এলিমেন্টে গিয়ে কোশ্চেন মার্ক সার্চ করে আমরা নিয়ে নেব। আমি এখানে আগে থেকেই সার্চ করে রেখেছি, তো আমরা এই কোশ্চেন মার্কটা নিয়ে নেব। দেন এটাকে ছোট করে নেব, ছোট করে হালকা। দেন এটাকে হালকা ঘুরিয়ে নেব, আর এটাকে এখানে বসিয়ে নেব। তারপরে এই টেক্সটার ব্যাকগ্রাউন্ডে একটা ব্রাশ এফেক্ট দেবো। তার জন্য আমি এখান থেকে একটা ব্রাশ এফেক্ট নিয়ে নেব। এলিমেন্টে গিয়ে তোমরা নিজেদের মতন এফেক্টস ও ইমেজ আইকন নিতে পারবে। আমি এখান থেকে ব্রাশ আইকনটা নিয়ে নেব। দেন এটাকে এখানে বসিয়ে নেব। তারপরে এই টেক্সটটাকে ধরে একটু ছোট করে নেব, আর ব্রাশ এফেক্টটাকে ধরে একটু বড় করে নেব। একটু বড় করে এখানে বসিয়ে নেব। তারপরে কালারটা চেঞ্জ করে রেড করে নেব। তো আমি এখানে ব্রাশ এফেক্টটাকে সিলেক্ট করে এখানে গিয়ে যাবো, এখানে কালারসে গিয়ে আমরা রেড কালার সিলেক্ট করে নেব। দেন এটাকে ধরে এটার ওপরে বসিয়ে নেব, পারফেক্ট। এবার 90% এই টেক্সটটাকে ধরে হালকা উপরে করে নেব। তারপরে আমাদের মানুষ ব্যর্থ কেন এই টেক্সটটাকে ধরে হালকা অ্যালাইন করে নেব। দেন এই কোশ্চেন মার্ক টেক্সটটাকে ধরে হালকা সরিয়ে নেব, আর এর কালারটা চেঞ্জ করে লাল করে দেবো, পারফেক্ট। এবার এই যে 90% টেক্সট আছে এটাকে সিলেক্ট করে নেবো, এর কালারটা চেঞ্জ করে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেবো। তার জন্য কালারসে যাব, গিয়ে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে নেব। এই কালারটা আমি দিয়ে দিলাম। দেন অলমোস্ট আমাদের থাম্বনেল ডান। এবার কিছু এডিট করলে আমাদের থাম্বনেলটি পুরো প্রপারলি হয়ে যাবে। দেন আমাদের সাবজেক্টকে সিলেক্ট করে এডিটসে যাব, গিয়ে এখানে অ্যাডজাস্টমেন্টে যাব, একটু থাম্বনেলে অ্যাডজাস্ট করে নেব। দেন এটাকে টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে নেব, ব্রাইটনেসটাও বাড়িয়ে হালকা কমিয়ে দেখব কোনটা পারফেক্টলি এর সাথে ম্যাচ করে। কন্ট্রাস্টটা বাড়িয়ে নেবো হালকা। দেন হাইলাইটসটা হালকা কমিয়ে নেব, শ্যাডোটা হালকা বাড়িয়ে দেবো। দেন পারফেক্ট। এবার আমাদের সাবজেক্টকে আবার সিলেক্ট করে এডিটসে যাব, গিয়ে ড্রপ শ্যাডো অ্যাড করে নেব। তার জন্য এখানে শ্যাডো এফেক্টসে যাব,
অ্যান্ড হালকা ড্রপ শ্যাডো দিয়ে দেবো, সাইজটা বাড়িয়ে নেবো। তারপর আমাদের সাবজেক্টের পিছনে দেওয়ার জন্য একটা লাইটিং নিয়ে নেবো। তো আমরা এলিমেন্টসে গিয়ে লাইট বলে সার্চ করলে পেয়ে যাব। তো আমি আগে থেকেই সার্চ করে রেখেছি, এটাকে নিয়ে নেবো। দেন এটাকে হালকা বড় করে নেবো, বড় করে এখানে অ্যাডজাস্ট করে নেবো। দেন এটাকে ধরে পজিশানে গিয়ে লেয়ার্সে গিয়ে এটাকে সাবজেক্টের নিচে করে দেবো। দেন এটার কালারটা চেঞ্জ করে সাদা করে দেবো। তারপর এটার সাইজটা হালকা বড় করে নেবো অ্যান্ড এখানে বসিয়ে নেবো। তারপর আমাদের টেক্সটটাকে সিলেক্ট করে এফেক্টসে গিয়ে হালকা গ্রো এফেক্টস দিয়ে দেবো। দেন বড় করে নেবো। তারপরে আমাদের এই যে এই টেক্সটটা আছে, মানুষ ব্যর্থ কেন, এই টেক্সটটাকে সিলেক্ট করেও হালকা গ্রো এফেক্ট দিয়ে দেবো। দেন একটু বাড়িয়ে নেবো। দেন আমাদের থাম্বনেল অলমোস্ট ডান। তো আমরা এরপরে এলিমেন্টসে চলে যাব, গিয়ে এখানে এরকম একটা সিম্বল নিয়ে নেব। তো আমরা এটাকে সার্চ করার জন্য এই কটা নাম লিখে সার্চ করলেও পেয়ে যাব। তো আমি সার্চ করে রেখেছি, তো এটাকে নিয়ে নেব। একবার ক্লিক করব, দেন এটাকে বড় করে নেব, বড় করে এখানে পারফেক্টলি ম্যাচ করে দেবো। তো এটার কালার চেঞ্জ করতে হবে, তার জন্য এটাকে সিলেক্ট করে এডিটসে গিয়ে আমরা এর কালারটা ব্ল্যাক, দেন পারফেক্ট। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য এরকম একটা আইকন নিয়ে নেব। তো এটা আমরা এই নামে সার্চ করলে পেয়ে যাব। তো আমরা এটাকে নিয়ে নেব, হালকা ছোট করে নেব, এটাকে এখানে বসিয়ে দেবো ছোট করে। দেন এটাকে একটু ঘুরিয়ে নেব, এটা এখানে বসিয়ে দেবো। তারপর এটাকে অল্ট হোল্ড করে একটা কপি নিয়ে এখানে দিয়ে দেবো। আবার অল্ট হোল্ড করে একটা কপি নিয়ে এখানে দিয়ে দেবো। দেন এটাকে সিলেক্ট করে এডিটসে যাব, গিয়ে এটাকে ব্লার, হালকা ব্লার দিয়ে দেবো। দেন হালকা বাড়িয়ে নেব। তারপরে এখান থেকে বার হয়ে যাব। দেন এটা হালকা ব্লার হয়ে গেছে, এটাকেও সিলেক্ট করে সেমভাবে ব্লার দিয়ে দেবো। দেন বার হয়ে যাব, এটাকেও সেমভাবে ব্লার অ্যাড করে দেবো। দেন ডান। এটা এখনও সামনেই আছে, তার জন্য এটার আনগ্রুপ করে নেবো। দেন এটার পজিশানটা চেঞ্জ করে নেবো, এটাকে সিলেক্ট করে সাবজেক্টের পিছনে দিয়ে দেবো। আমাদের থাম্বনেল অলমোস্ট ডান। পজিশানে যাব, দেন টেক্সটগুলোকে সিলেক্ট করে নেবো। দেন গ্রুপ করে নেবো। তারপর এটাকে হালকা বড় করে নেবো, এখানে বসিয়ে দেবো। দেন আনগ্রুপ করে কোশ্চেন মার্কটাকে সিলেক্ট করে এডিটসে যাব। এডিটসে যাওয়ার পর ড্রপ শ্যাডো দিয়ে দেবো, গ্রো এফেক্ট, দেন হালকা বাড়িয়ে নেবো। তারপরে বার হয়ে যাব। তো এই ছিল পুরো থাম্বনেল বানানোর প্রসেস। এখন তুমি চাইলেই একই স্টাইল ফলো করে নিজের থাম্বনেল বানাতে পারো ক্যানভা প্রো ছাড়াই, একদম ফ্রি ভার্সন দিয়ে। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও পরের ভিডিও কোন থাম্বনেল ডিজাইন শিখতে চাও। যদি তুমি চাইছো আমি পরের ভিডিও ফোন দিয়ে থাম্বনেল বানানো টিউটোরিয়াল দিই, তাহলে কমেন্টে শুধু লিখে দাও ফোন টিউটোরিয়াল।